স্বপ্ন যাদের ইন্ডিয়াতেই পড়াশোনা করার তাদের জন্য অসাধারণ একটা স্কলারশিপ, স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ। তো আজকের ভিডিওতে আমি আসলে কথা বলতে যাচ্ছি স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ, যেটা আইসিসিআর স্কলারশিপের অসাধারণ একটা অল্টারনেটিভ হতে পারে। কারণ আইসিসিআর স্কলারশিপে আলটিমেটলি 500 জনকে হচ্ছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ, এবং আরও 30-40 জনকে হয়তো বা আয়ুষ স্কলারশিপ, এবং লতা মঙ্গেশকর স্কলারশিপে আরও হয়তো বা 10-20 জন, এরকম মোটামুটি 550-র মতো স্টুডেন্ট আইসিসিআর স্কলারশিপ পাবে। কিন্তু বাকিরা তো সবাই এটা পাবে না, তাই না? বাস্তবতা এটাই। এবং আমার যে আইসিসিআর স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসের যে ভিডিওটা ছিল, শুধু ওইখান থেকেই 5,500-এর মতো অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করেছে। কাজেই সবাই পাবে না। তো আপনি যদি ইন্ডিয়াতেই পড়াশোনা করতে চান, তাহলে এই স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ আপনার জন্য অসাধারণ একটা অল্টারনেটিভ হতে পারে। তো চলুন আমরা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন দ্বারা প্রোভাইডেড একটা স্কলারশিপ, অসাধারণ একটা স্কলারশিপ। 2018 সাল থেকে এটা দেওয়া হচ্ছে, এবং এটা শুধুমাত্র যারা ফরেন ইন্টারন্যাশনাল রয়েছে তাদেরকেই এই স্কলারশিপটা দেওয়া হয়। এটা একটা বাড়তি সুবিধা। এবং ইন্ডিয়ান যারা অরিজিনে রয়েছেন বা যারা ইন্ডিয়াতে বর্তমানে পড়াশোনা করছেন, যেমন আমি, তো বা এইরকম যারা ইন্ডিয়াতে পড়াশোনা করছেন, তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবেন না, অবশ্যই তাকে বাইরে থাকতে হবে। তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রগুলোতে এই স্কলারশিপটা দেওয়া হয়। এটা আসলে প্রায় 800-র বেশি ইনস্টিটিউট এই স্কলারশিপের আন্ডারে আছে, এবং এখানে আইআইটি, এনআইটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে। আমরা আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে যারা জানেন তারা জানেন যে শুধুমাত্র গভর্নমেন্ট স্কলারশিপগুলোই, ইউনিভার্সিটিগুলোই এই স্কলারশিপের আন্ডারে ছিল আইসিসিআরে, কিন্তু এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিকেও আপনি পেয়ে যাবেন। এবং এখানে প্রায় 13,000-এর উপর কোর্স আপনি পাবেন, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যানেজমেন্ট, কমার্স, আর্টস, সমস্ত কিছুই আপনি এখানে পেয়ে যাবেন। এবং এটার সব থেকে বড় যেটা সুবিধা, সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি অনেকগুলা ইনস্টিটিউটকে, অনেকগুলো ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে আপনি সমস্ত কিছু আপলোড করে রাখবেন আপনার, এবং এটা দিয়েই সমস্ত ইউনিভার্সিটিগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনার হচ্ছে ভিসা বা অ্যাডমিশন, এই সমস্ত কিছুগুলোতেই এই স্টাডি ইন ইন্ডিয়া যে পোর্টালটা আছে, অসাধারণ হেল্পফুল। এরা এগুলোতে আপনাকে গাইড দিবে এবং হেল্প করবে। এরপর আমরা জানার চেষ্টা করি কত টাকা কীরকম কী দেওয়া হয়। থাম্বনেল থেকে আপনারা এটা সম্পর্কে একটু ধারণা পেয়েছেন, তাই না? যে এটা হচ্ছে প্রতি বছরেই 3200 থেকে 3500 ইউএস ডলার দিয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। এবং এখানে হচ্ছে আপনার টিউশন ফি কাভার করবে, আপনার হোস্টেল, ফুড, এগুলোও কাভার করবে। তো এখানে এই টাকাটা সরাসরি আপনার হাতে আসবে না, এটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটিতে চলে যাবে। তো সেখান থেকে তারা আপনার যে একাডেমিক ফি, এবং কোন কোর্সে পড়াশোনা করলে সেটার কোর্স ফি কীরকম, তো আপনার কোন শহরে থাকলে খরচ কেমন, সেগুলো সম্পর্কে আপনি এখান থেকে ধারণা পাবেন। সবগুলো সম্পর্কে আপনাকে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কীভাবে ধারণা পাবেন সেগুলো আমি এখানে দেখাই দিব আপনাদেরকে। এরপর হ্যাঁ, অবশ্যই আপনি যদি ডেসপারেট হন যে ইন্ডিয়াতেই আমি পড়াশোনা করব, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই এসআইআই পোর্টাল যেটা, এটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করে রাখবেন। কারণ এখান থেকে 100% স্কলারশিপ পর্যন্ত পাওয়া যায়। 25% থেকে 100% পর্যন্ত ওয়েভার যেটা বলে, সেটা আমরা এখান থেকে পাই। এবং এটা আমি যেমনটা আমরা বলছিলাম যে আইসিসিআর অ্যাপ্লিকেশন প্রসেসের যে আমরা ভিডিওটা ছিল, সেইখান থেকে শুধু ইউনিক ভিউয়ার 12,000 উপর, এটা এখন প্রায় 13,000-এর মতো হয়ে গেছে, এবং 5.5 বা 5.6K ইউনিক ভিউয়ার্স হয়ে গেছে। তো আপনি অবশ্যই শুধুমাত্র আইসিসিআর-এর উপর ভরসা করে থাকবেন না। যারা আইসিসিআর না হলে পড়বেন না, তারা তো এটাতে ভাবার দরকার নেই, এটা দেখার দরকার নেই। কিন্তু যারা আইসিসিআর ছাড়াও পড়তে চান, তারা অবশ্যই এই যে স্টাডি ইন ইন্ডিয়াতে অ্যাপ্লাই করে রাখবেন। এরপর আমি এখানে বেসিক কিছু ডিফারেন্স আলোচনা করতে চাই আইসিসিআর এবং স্টাডি ইন ইন্ডিয়ার এই দুটার মধ্যে। না হলে আপনি বুঝবেন না, আপনার মনে হবে যে আইসিসিআরটাই শুধুমাত্র একমাত্র স্কলারশিপ, এটা না হলে হয়তো আমার সব শেষ। এরকম নয় বিষয়টা। এটা হচ্ছে আইসিসিআর অথরিটি দিয়ে থাকে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। আর এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যেটা মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। এবং এটা হচ্ছে ফুলি ফান্ডেড। এটা যারা পেয়ে থাকবে তারা সব কিছুই পাবে। আর এটাতে হচ্ছে 100%ও দিয়ে থাকে, 25%ও দিয়ে থাকে, 75%, 50% এরকমও দিয়ে থাকে। আর এটার জন্য কোনো ক্যাটাগরি নাই, এটা 4টে ক্যাটাগরিতে, যেমন আমি বলছিলাম যে 100% দেয়, 75% দেয়, 25% দেয়, এরকম। আর এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থাকে না, এখানে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, যেগুলো হচ্ছে এখানে এনআইআরএফ বলে, র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে, সেগুলোও এখানে থাকে। এবং বুক ট্রাভেল অ্যালাউন্স, এগুলো হচ্ছে আইসিসিআর এর মাধ্যমে পাওয়া যায়। আর এটাতে আপনি এটা পাবেন না। আর ক্যাশ পেমেন্টটা হচ্ছে আমরা
প্রতি মাসে যারা আইসিসিআর পেয়ে থাকে তাদেরকে হচ্ছে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয়। আর এখানে আপনাকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে না, আপনার সমস্ত খরচগুলো ওই স্কলারশিপ থেকে যেহেতু ইনস্টিটিউটে চলে যাবে টাকা সরাসরি, তো ওইখান থেকে ওগুলো কাভার করে নেওয়া হবে। তো এগুলোর মাধ্যমে আপনি যদি 100% পেয়ে যান, তাহলে আপনাকে বাড়তি তেমন কোনো টাকা পয়সা খরচ এখানে করতে হয় না। কারণ আমরা দেখতে পাবো যে অ্যাকোমোডেশন কস্ট ওই শহরের এবং আপনার যে কোর্সের ফি, তো এগুলা কোন কোর্সে কেমন সেই অনুযায়ী আপনি কোর্সটা সিলেক্ট করবেন, সেই ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, এগুলো আপনাকে বুঝে শুনে সিলেক্ট করতে হবে। তাহলে দেখবেন যে আপনি খুব বেশি খরচ করতে হচ্ছে না। এমনও হতে পারে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি সঞ্চয় করতে পারেন তাহলে হয়তো টাকা কিছু বেঁচেও যেতে পারে, যেটা পেয়ে যেতে পারেন। তারপর হচ্ছে আমরা 4টা ক্যাটাগরি সম্পর্কে অলরেডি আমরা এগুলো নিয়ে একটু কথা বলে ফেলেছি, যে এখানে G1 G2 G3 G4 এগুলো সম্পর্কে বলা হচ্ছে। এখানে হচ্ছে 100% ওয়েবড, মানে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না। আর আরেকটা হচ্ছে 50%, একটা 25% এবং একটা 0%, মানে আপনি কোনো কিছু পাবেন না, আপনাকে সব কিছুই নিজে বেয়ার করতে হবে। তো এটার মাধ্যমে আপনি ইন্ডিয়াতেই যদি পড়াশোনা করতে চান তাহলে এটা নিয়েও আপনি পড়াশোনা করতে পারবেন। কিন্তু আপনাকে আগে পোর্টালে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশন করে রাখতে হবে, আপনি যদি সিলেক্ট হন। এরপর আমরা এলিজিবিলিটি নিয়ে কথা বলবো। এলিজিবিলিটির জন্য আপনি যদি হচ্ছে মূলত 2টা কোর্সেই প্রোগ্রামে এখানে দেওয়া হয়, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, একটা পোস্ট গ্রাজুয়েট। পিএইচডিতে খুব সম্ভবত খুব বেশি দেওয়া হয় না, তারপরে খুব সম্ভবত দেওয়া হয় না, আপনি একটু ঘেটে দেখবেন আপনি যদি পিএইচডি ক্যান্ডিডেট হয়ে থাকেন, কারণ আপনাকে এটা নিয়ে খুব বেশি কিছু বলারও কিছু নেই, আপনি এগুলো ঘাটাঘাটি জানেন। আর ঘাটাঘাটির কৌশল আমি এখানে শিখাই দিব, কোথায় কোথায় কী ঘাটতে হবে। আন্ডার গ্রাজুয়েটের জন্য এসএসসি এইচএসসি দুইটাতেই 70% মার্ক মিনিমাম থাকতে হবে। আর পোস্ট গ্রাজুয়েটের জন্য এইটা সেম, এসএসসি ইন্টার দুইটাতেই 70%, কিন্তু আন্ডার গ্রাজুয়েটে 60% মার্ক হইলেও আপনার হবে। আপনি যদি বেশি পান তাহলে তো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে আপনি কোন কোন ভার্সিটিগুলো আপনার সিলেক্ট করা ভালো হবে, কোন কোন ভার্সিটির র্যাঙ্কিং কেমন, এনআইটিগুলো আইআইটিগুলো, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আইসিসিআরের ভিডিও তৈরি করার সময় এগুলো নিয়ে কথা বলেছিলাম। আইসিসিআর ভার্সিটি সিলেকশন গাইডলাইন এরকম লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, আমি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আপনি সমস্ত ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিগুলো সম্পর্কে নিয়ে আমি এই ভিডিওটাতে কথা বলেছিলাম, ধারণা পেয়ে যাবেন। এরপর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট কোনগুলো আমাদের। আপনার একাডেমিক ডকুমেন্ট, আপনি এসএসসি ইন্টারমিডিয়েট এগুলোর সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। আপনার ছবি লাগবে, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি সার্টিফিকেট, এনআইডি কপি এগুলো লাগবে। অনলাইনে এগুলো ছবি থাকলেই হবে, পাসপোর্ট কপি থাকলেও হবে, না থাকলেও হয়। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কোনো কিছু যদি থাকে, আপনার আইএলস বা টোফল এগুলা কিছু যদি থাকে, তো সেগুলো আপনি আপলোড করতে পারবেন। এবং সিগনেচার একটা হচ্ছে ছবি তুলে, কোনো জায়গায় সিগনেচার সাইন করে সেটা ছবি তুলে সেই ছবিটা আপলোড দিতে হয়। সেগুলো আমরা অ্যাপ্লিকেশন প্রসেস সময়ে দেখতে পাবো। এবং গুরুত্বপূর্ণ এই স্লাইডটাতে আমি যেটা বলতে চাই, এই যে আপনি যে 100% স্কলারশিপ পাবেন নাকি 75% পাবেন, 50% পাবেন, কতটুকু পাবেন, তো এটা নির্ভর করবে আপনার যে রেজাল্ট আছে সেটার ভিত্তিতে, এবং আপনার পরীক্ষা নেওয়া হবে, একটা অনলাইন পরীক্ষায় নেওয়া হবে। তো সেই পরীক্ষাতে আপনি কতক্ষণ কত মার্ক পাচ্ছেন, কেমন করছেন, তো এই দুইটা বিষয়কে কনসিডার করে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন, 100% পাবেন নাকি 50% পাবেন নাকি 25% পাবেন, এটা নির্ভর করবে। তো এখানে একটু আমরা অ্যাপ্রক্সিমেট, কারণ এই ইনফরমেশনটা যে এক্স্যাক্ট আমি এটা বলছি না। আমরা যখন হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখবো, রেজিস্ট্রেশন করার পর, লগ ইন করার পর, এগুলো এক্স্যাক্ট আমরা জেনে ফেলতে পারবো। তবে এখান থেকে আপনি একটু ধারণা পেয়ে যাবেন যে হচ্ছে 90 মার্কের 90 মিনিটের একটা পরীক্ষা হয়, যেখানে গ্রামার থাকে 40, ম্যাথ 25, আর অ্যানালাইটিক্যাল বা আইকিউ রিলেটেড প্রশ্ন থাকে 25 মার্কের মতো। তো এবং এটার একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং কোনো থাকে না। তো এটার মাধ্যমে আপনি পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনাকে গ্রেড করা হবে যে আপনি কোন গ্রেডে পড়বেন এবং স্কলারশিপে ওয়েবার কেমন পাবেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড এই প্ল্যাটফর্মটির মাধ্যমে এই সুন্দর ইনফরমেশনগুলো জানতে পারছেন। আমি রাজেশ রায় আছি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করছি আইআইটি দিল্লিতে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এরকম অনেক ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেতেই থাকবেন। এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আপনার কোনো গুরুত্বপূর্ণ জানার কিছু থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। লাইক করবেন যাতে অন্যরাও এই ভিডিওটা পেতে পারে। শেয়ার করে দিবেন নিজের পরিচিত কারো সাথে। এরপর আমরা অ্যাপ্লিকেশন স্টেপগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই এখানে, যে আমাদের হচ্ছে মূলত 6টা স্টেপ এখানে দেখানো হচ্ছে, কিন্তু মূল অ্যাপ্লিকেশন স্টেপ আমাদের এই 3টা। ঠিক আছে, আমি অ্যাপ্লিকেশনটা এখনই দেখাবো। তো প্রথম হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এসআইআই আইডি আমরা একটা পেয়ে যাব। এরপর হচ্ছে কোর্সগুলোকে এক্সপ্লোর করব আমরা। এরপর কোর্সগুলো এক্সপ্লোর করার পর আমরা হচ্ছে
অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশনে আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে দিব, ডকুমেন্টগুলো আপলোড করে দিব, তারপর আমাদের কাজ শেষ। করার পর এরপর হচ্ছে ইউনিভার্সিটিগুলো এগুলো সব চেক করবে, করার পর তারা হচ্ছে আমাদের পরীক্ষা টরীক্ষা নিয়ে তারা যদি আমাদেরকে পছন্দ হয় তাহলে অফার লেটার আমাদেরকে দিয়ে দিবে। তো সেই অফার লেটার যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই যে আমি হ্যাঁ এটা নিয়ে পড়াশোনা করতে চাই, তারপর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করব, ভিসা আমি পেয়ে যাব আশা করা যায়, ঝামেলা হওয়ার কথা নয়। তারপর ভিসা পেয়ে যাওয়ার পর আমরা এফআরআরও এখানে করতে হয়, বা ইএফআরআরও যেটাই বলেন, এখানে ইন্ডিয়াতে এসে আপনি করবেন, 14 দিনের মধ্যে করতে হয়। করার পর আপনি আপনার পড়াশোনা এখানে শুরু করবেন। তো এই ছিল আমাদের সমস্ত ইনফরমেশনগুলো। এখন আমরা দেখবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লেগেই থাকুন, আমি আলাদা করে কোনো ভিডিও করছি না, কারণ এটা করতে গেলে আমার সময় একটু বেশি লাগবে হয়তো বা, তো যার কারণে আমি এখানেই করতে যাচ্ছি। যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে স্টাডি ইন ইন্ডিয়া এটা লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে স্টাডি ইন ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেটা চলে আসবে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের প্রথম ধাপ কি ছিল, তিনটা ধাপ মূলত, তাই না? প্রথমত হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর কোর্সগুলো এক্সপ্লোর করতে হবে। তো আমি সব ধাপগুলাই দেখাবো, তবে সর্বপ্রথমে আপনাদেরকে আমি কোর্সগুলো এক্সপ্লোর করা একটু শেখাতে চাই, কারণ এটা হচ্ছে আপনি প্রথম ধাপে হয়তো বা সহজে বুঝবেন না, এবং যেহেতু আপনাকে একটা সুন্দর একটা সিলেকশন করতে হবে কোন ভার্সিটিতে কোন কোর্সে খরচ কেমন, সেই খরচ আপনি এখানে যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন, যদি আপনি 100% স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনি হয়তো বা $3500 প্রতি বছরে পাবেন। তো সেটা দিয়ে আপনাকে যেহেতু কোর্স ফি সমস্ত কিছু মেনটেন করতে হবে, তো সেগুলো আপনাকে আমি এখানে সুন্দর করে শেখাইতে চাই। তো এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত, এইটা হচ্ছে আমাদের থাম্বনেইলে ছিল এই ছবিটা, এবং এই স্টেপগুলোও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি আমি। তো চলুন আমরা কোর্সগুলো এক্সপ্লোর করবেন কিভাবে। এখানে 800 প্লাস বেশি ইউনিভার্সিটি এবং 1300-র বেশি কোর্স আছে। তো কোর্সগুলো এক্সপ্লোর করা আপনাদেরকে আমি একটু শেখাতে চাই, যাতে আপনার ভুল না হয়ে যায়। তো এর জন্য আপনি এই যে দুইভাবে করতে পারেন, কোর্স ওয়াইজও আপনি সার্চ দিতে পারেন, এবং এখানে অনেকগুলো ফিল্টার আছে, এবং ইনস্টিটিউট ওয়াইজও সার্চ দিতে পারেন। তো ধরুন আপনি কি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে যাচ্ছেন, ঠিক আছে? আমি ইকোনমিক্স বা আর্টস কমার্সের এগুলোও দেখাবো, আমি প্রথমে একটু ইঞ্জিনিয়ারিংটা দেখাতে চাই। তো মনে করেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তো এই যে এখানে এরিয়া অফ স্টাডি, এখানে এসে আপনি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিবেন, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এই যে দিয়ে দেওয়ার পর দেখুন অটোমেটিকলি প্রায় 6028টা কোর্স আমাদের চলে এসেছে। তো এরপর আমরা যেটা করতে চাই, তো আপনি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলেন, এবং আপনি হচ্ছে অনার্স করবেন, আন্ডার গ্রাজুয়েট করবেন, নাকি পোস্ট গ্রাজুয়েট করবেন, কোনটা করবেন, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পারবেন আমরা পোস্ট গ্রাজুয়েট পিজিও আছে, আন্ডার গ্রাজুয়েট ইউজিও আছে। তো মনে করুন আপনি পোস্ট গ্রাজুয়েট করবেন, ঠিক আছে? তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট দিয়ে দিলাম। পোস্ট গ্রাজুয়েট দেওয়ার পর দেখুন আমাদের এখন কোর্স 6000 থেকে কমে 1932 চলে আসছে। তো আপনি এই সবগুলো এরকম করে ঘাটতে পারেন একটার পর একটা, তারপরে যে সেকেন্ড পেজে যেতে পারেন। তো এটা আপনি করতে পারেন, কিন্তু এটা অনেক বেশি সময় নেবে। আমি আরেকটা আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ দেখাতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার লোকেশন, এই যে এখানে আমাদের ইন্ডিয়ার কত 29টার মনে হয় রাজ্য আছে, তো এই সমস্ত রাজ্যগুলো এখানে দেওয়া আছে। মনে করেন আমরা ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করবো, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো কিছু ইনস্টিটিউট আছে, তো ওয়েস্ট বেঙ্গলে আমি দিয়ে দিলাম। এখন দেখুন আমার কোর্স চলে এসেছে খুবই সীমিত, 50টা কোর্স চলে এসেছে। তো এখন আমাদের সামনে, এখন এটা বাছাই করা সহজ, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর। তো এই যে IIEST, এটা কিন্তু অসাধারণ একটা ইনস্টিটিউট, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো এখানে আমরা দেখতেছি এখন কি নিয়ে পড়াশোনা করব। তো মনে করুন আপনার এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং চলে এসেছে, উইথ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো আমরা মনে করি যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এটা রিলেটেড দেখতে দেখতে চাই, ঠিক আছে? এটা মনে করেন আপনার এই কোর্সটা পছন্দ হয়েছে। তো দেখতে পাচ্ছি আমাদের এটা 24 মাসের একটা কোর্স, এবং এস্টিমেটেড কোর্স ফি হচ্ছে $3000। তো আমি যেমনটা বলছিলাম যে কোর্স ফি, অ্যাকোমোডেশন সমস্ত কিছু আপনাদেরকে দেখাই দেবো এখান থেকেই। তো আমরা কোর্স ফি জেনে গেলাম, ঠিক আছে? $3000, মানে আপনি এটাকে হচ্ছে 120 বা 100 এরকম কোনো কিছু দিয়ে গুণ করে নিলে বাংলাদেশের টাকায় কত হবে সেটা আপনি ধারণা পেয়ে যাবেন। তো সেটা 3 লাখের মতো বা 3.5 লাখ এরকম কিছু একটা হইতে পারে। $3000, তার মানে আমার, আমি যদি $3500 পেয়ে থাকি, তাহলে এখান থেকে 3000 শুধুমাত্র কোর্স ফিতেই চলে যাবে। বুঝতে পারছেন হিসাবটা? হিসাবটা আপনাকে বুঝতে হবে, এবং আমার তো আরও থাকতে হবে, কোথায় কেমন কি সেগুলো আমার জানতে হবে, তাই না? তো সেগুলো আমি এখানে জানার চেষ্টা করি। এখন আমি ডিটেলসে যাব। এখানে ডিটেলসে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে
আই শিবপুর এটা রয়েছে, পুরোটা আমরা পড়লাম না। এবং এখানে হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। তো এখন আমার এখানে কস্ট অফ লিভিং এটা আমি দেখতে চাই, ঠিক আছে। কস্ট অফ লিভিংয়ে যদি আমি সার্চ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফুড কস্ট, অ্যাকোমোডেশন কস্ট, মান্থলি মেনটেন্যান্স কস্ট এবং মিসেলিনিয়াস কস্ট, মানে বিভিন্ন বাড়তি যে খরচগুলো, আদার্স, তো এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। অ্যাকোমোডেশন কস্ট যদি আমরা এখানে দেখি 200 পার ইয়ার। আপনাকে মাস্টার্স এমটেক যদি আপনি করতে চান তাহলে 2 বছর থাকতে হবে। তো 1 বছরে হচ্ছে $200, তার মানে $200কে যদি আপনি 100 দিয়ে গুণ করে নেন তাহলে 20,000। তো এটা বহন করার মতো, এটা কঠিন কঠিন কিছু না। মানে বছরে হচ্ছে 20,000, মানে আপনার মাসে কত, 2,000 সামথিং, এরকম কিছু একটা ফুড কস্ট, এটাও খুব বেশি নয়। তো এখন দেখতে পাচ্ছি আমরা তাহলে আমাদের এখানে 200, 700, 900, এখানে 1000 ধরি আর 1500, তার মানে 3500তেই প্রায় আমরা 1 বছর কাভার করে ফেলতে পারছি। আরও 1 বছরের জন্য আরও $1500 মতো আমার এখানে এখানে লাগবে। তো এটা যদি আমার ক্ষেত্রে অনেক কস্টলি হয়ে যায়, এটা কিন্তু খুব বেশি কস্টলি নয়। আপনি এরকম করে সমস্ত, আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করতে চান সেই সাবজেক্টগুলো এখানে দিয়ে দিবেন। আমি এখানে আবার সমস্ত ফিল্টারগুলো ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমি একটা ব্যাচেলরের জন্য দেখাইতে চাই। আপনি মনে করেন ইকোনমিক্স নিয়ে পড়তে চান, ঠিক আছে। ইকোনমিক্স, আচ্ছা আমি ওইখানে সার্চ দিয়ে আমি এরিয়া অফ স্টাডিটা, এই যে ইকোনমিক্স এখানে চলে আসে। তো ইকোনমিক্স দিলাম। ইকোনমিক্স দেওয়ার পর এম এ ইকোনমিক্স চলে আসছে, বিভিন্ন কিছু। আমি গ্র্যাজুয়েট, যারা আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে যেন অনার্সে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য একটা দেখাইতে চাই। তো আমি এখানে আন্ডার গ্র্যাজুয়েট দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু অনেক কম খরচে চলে আসছে, ঠিক আছে। তো এখানে পাঞ্জাব ইউনিভার্সিটি চলে আসছে, যেটার কস্ট $700, এবং এটা হচ্ছে 4 বছরের প্রোগ্রাম। এবং এটার যদি আমরা ডিটেলসে যাওয়ার চেষ্টা করি, আমি এটাও দেখাচ্ছি। এবং আপনি যদি দিল্লিতে পড়াশোনা করতে চান বা অন্য কোনো জায়গায় পড়াশোনা করতে চান তো সেটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই আমি। তো এখানে আসার পর আমরা কস্ট অফ লিভিংয়ে এখানে যাব। এখানে দেখুন 500 রুপি বছরে, ফুড কস্ট হচ্ছে 2500 বছরে। মান্থলি মেনটেন্স কস্ট এখানে নাই, মিসেলেনিয়াস কস্ট এটাও নাই। তো আপনি এখানে সুন্দর করে ইজিলি পড়াশোনা করতে পারেন এবং অনেক কস্ট আপনি এখান থেকে কমাইতে পারেন, আপনার যে লিভিং কস্ট বা এই সমস্ত কিছু। তো এরপর আমরা যদি এখানে ইকোনমিক্সেই পড়তে চাই আন্ডার গ্র্যাজুয়েট, এবং লোকেশনটা যদি আমি দিল্লি কেন্দ্রিক কোথাও রাখতে চাই, দেখি দিল্লি ইউনিভার্সিটি চলে আসে কিনা। কোনো এখানে ইউনিভার্সিটি দেখাচ্ছে না, যাই হোক। এরপর অন্যান্যগুলো আপনি দেখে নিতে পারেন। মনে করেন আপনি ইঞ্জিনিয়ারিংয়ে বা বিটেক করতে চান, তাহলে আমি এটা দিলাম এবং লেভেল অফ স্টাডিটা আমি আন্ডার গ্র্যাজুয়েট করে দিলাম। এখানে আমি একটু বেশি সময় দিচ্ছি কারণ এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরেই নির্ভর করবে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন কিনা। তাহলে এই যে এখানে এইটা দেখতে চাই আমরা, এখানে ব্যাচেলর অফ টেকনোলজি বায়োটেকনোলজি, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটাও অসাধারণ একটা ইনস্টিটিউট। তো এখানে যদি আপনি ডিটেলসে যান, দেখি এখানে লিভিং কস্টটা কেমন কি দেখায়। তো এক্ষেত্রে দেখুন এটা হচ্ছে ডলারে দেওয়া আছে, তো এগুলো হয়তো একটু বেশি হতে পারে, তবে আপনি অন্য ইউনিভার্সিটি সেগুলো আপনি চুজ করে সেটার ক্ষেত্রে করতে পারবেন। তো আমরা এখানে দিল্লি না রেখে এটা যদি ঝাড়খণ্ড বা ঝাড়খণ্ডের এইদিকে কোথাও রাখি তাহলে দেখি কি আসে। এনআইটি জামশেদপুর চলে এসেছে, একটা এনআইটি চলে এসেছে, এনআইটি জামশেদপুর। আচ্ছা আমরা এনআইটি জামশেদপুর এটাই দেখার চেষ্টা করি। এটার হচ্ছে আমাদের এস্টিমেটেড কোর্স ফি 2,000, এবং এটাতেও যদি আমরা ডিটেলসে যাই তাহলে ডিটেলসে গিয়ে আমরা কস্ট অফ লিভিংটা দেখতে চাই। এটা দেখুন এটা হচ্ছে 3,000, 30,000 এবং 36,000 এটা দেওয়া আছে, এবং বাড়তি কোনো খরচ এখানে নাই। তো এইভাবে আপনি আপনার সমস্ত কিছু কোর্স কীভাবে এক্সপ্লোর করতে হয় এটা আশা করি শিখে গিয়েছেন। এখন আমরা রেজিস্ট্রেশনটা করার চেষ্টা করবো, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনে আমি খুব বেশি সময় নিব না। রেজিস্ট্রেশন করার এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ইনস্টিটিউশন রেজিস্ট্রেশন, এগুলো বিভিন্ন বিষয়গুলো আছে। এবং লগ ইনের ক্ষেত্রে আইসিসিআর লগ ইন, অ্যাডমিন লগ ইন, বিভিন্ন কিছু এগুলো আছে। তো আমরা স্টুডেন্ট হিসেবেই যেহেতু করবো, কাজে আমাদের প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের আপনি এখানে যাবেন, এটা খুব কঠিন কিছু নয়, এটা সহজ করে দিয়েছে এরা অন্যান্য বারগুলোর থেকে। তো আমি এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনাকে পাসওয়ার্ড, একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি এই যে চুজ ইওর ওন করে দিলে আপনি নিজের মতো মন মতো পাসওয়ার্ড দিতে পারবেন। তো সেইটা আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করব।
ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি এবং কান্ট্রি কোড। আপনার কান্ট্রি কোডে এসে এই যে আপনার দেশের যে কান্ট্রি কোড, এটা ইজিলি আপনি পেয়ে যাবেন। আপনি বাংলাদেশ হতে পারে, বেলজিয়াম হতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা দিয়ে জিরোর পরের যে সংখ্যা, যেমন 0177 923 এরকম কিছু যদি হয়, তাহলে জিরো আপনার অলরেডি হয়ে গেছে, 177 থেকে শুরু করবেন। ক্যাপচা কোড দেখুন, এটা একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, তো এগুলোকে আপনি চেঞ্জ করে নেবেন। যে এখনও এটা ঝামেলাপূর্ণ মনে হচ্ছে। আমি, হ্যাঁ, এখন এটা দেখুন ইজিলি বোঝার মতো একটা কোড চলে এসেছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার সমস্ত ইনফরমেশনগুলো যে আপডেট আপনার কন্ট্যাক্ট নাম্বারে পেতে চান, তাহলে এটাকে টিক রেখে দেবেন। আর যদি চান যে এগুলো না আসুক, তাহলে এটাকে আনটিক করে দিবেন। ঠিক আছে? তো এগুলো আমি এখন দেখাতে চাচ্ছি না, আমি বলে দিয়েছি। এগুলো আমি একটু দ্রুত নিজে ফিল আপ করে, দেখুন এরপর আমি সমস্ত ইনফরমেশনগুলো পূরণ করে ফেলেছি। পূরণ করার পর এটা আপনি টিকও রাখতে পারেন, আনটিকও রাখতে পারেন। আমি আনটিক করে দিলাম। আপনি টিক রাখবেন, যেহেতু আপনি একজন সিরিয়াস অ্যাপ্লিক্যান্ট। এবং এরপর এই যে এটাতেও টিকমার্ক রেখে দিতে হবে। টিকমার্ক রেখে দেওয়ার পর আপনি রেজিস্টার এখানে ক্লিক করবেন। তো আমি দেখি এটা রেজিস্টার করে দেওয়ার চেষ্টা করি। তো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। এবং এখন আমার ইমেইলে একটা ওটিপি চলে এসেছে। তো সেই ওটিপিটা আমি দিয়ে এটাকে ভেরিফাই করলেই আমার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং এরপর আমি লগ ইন করতে পারবো। ঠিক আছে? এখানে একটা সমস্যা আমি ফেস করছি, সেটা হচ্ছে আমার লোকেশন ইন্ডিয়াতে থাকার কারণে এনারা আমাকে হয়তো বা ওটিপিটা দিচ্ছেন না ইমেইলে। আমি ভেবেছিলাম পুরো প্রসেসটা দেখাবো, কিন্তু যেহেতু এটা দেখাচ্ছে না, আমি এখানে থামতে চাই। তবে থামার আগে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে চাই, যে আপনারা যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবেন, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবেন, লগ ইন করার পর অ্যাপ্লিকেশন আপনার ডকুমেন্টগুলো দিবেন, আপনার ইনফরমেশনগুলো দিবেন, পাসপোর্ট, এই সেই সমস্ত কিছু। এগুলো আসলে তাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই এই অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটা দেওয়া আছে। তো আমি ভাবছিলাম বাংলায় দিতে পারলে আপনাদের জন্য সুবিধা হতো। তো দুর্ভাগ্যজনকভাবে এটা আমি দিতে পারলাম না। দেখ, আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আইসিসিআর এর আপনি অ্যাপ্লিকেশন করে থাকলে অলরেডি এটা সম্পর্কে জানেন। এটা খুব একটা কঠিন কিছু আপনার হবে না। আর তবে ওইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মার্ক কনভার্সনের। আমাদের বাংলাদেশে আমি যদি এ প্লাসও পাই, এটাকে ইন্ডিয়াতে 90% হিসেবে কনসিডার করে সেই মার্কগুলো দিতে হবে। তো সেই মার্কগুলো কীভাবে কি দিবেন না দিবেন সেগুলো। এবং আপনি যদি হচ্ছে ডিপ্লোমাতে অষ্টম সেমিস্টারে রানিং স্টুডেন্ট, আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছেন, কিন্তু এখনও আপনার রেজাল্ট আসেনি, আপনার এই অনার্সের লাস্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে ফেলেছেন, রেজাল্ট আসেনি, তো সেগুলো দেওয়ার উপায় ওইখানে আছে। তো ওই অবস্থাতেও আপনি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে আপনি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা করে, এবং আপনার কোর্সগুলো, আপনি কোন ইউনিভার্সিটি, সমস্ত কিছু ওইখানে ফিল্টারের এই অপশনগুলো চলে আসবে, এগুলো দেখে ঘাটাঘাটি করে তো সেগুলোকে সিলেক্ট করে দেবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে আপনার প্রেফারেন্স লিস্টটা, মানে 1 নম্বরে যেটাতে আপনি পড়তে চান সেটাকে 1 নম্বরে রাখবেন, কারণ ওইটা আপনাকে অ্যাকসেপ্ট করে ফেললে তো ওইখান থেকে কিন্তু আপনার অন্য, আপনি পরেরটাতে পড়তে চান, আপনি ভুলে 1 নম্বরে একটা দিয়ে ফেলেছেন, এটা বলার সুযোগ নাই। এরপর আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো ওইখানে বিভিন্ন ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে আপনার একাডেমিক ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন আছে, আপনার কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনি চয়েস দিয়েছেন সেগুলো আছে। ওগুলোকে কোনোটা আপনি যদি পছন্দ না করেন, তো সেটা ডিলিট করে দেওয়ার উপায়ও আছে। তো সেগুলো দুর্ভাগ্যজনকভাবে আমি দেখাতে পারলাম না। তো সেগুলো করে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোকে রেখে ওইখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপর কোনো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করলে সেখান থেকে তারা আপনাকে অফার লেটার পাঠাবে, ওইখানে অ্যাকসেপ্টেড দেখাবে। তারপর আপনি সেই অনুযায়ী এবং পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনি অফার লেটার অ্যাকসেপ্ট করে ভিসা অফিসে আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে করে ইন্ডিয়াতে চলে আসতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এটা যাদের পরিচিত যারা আছে, যাদেরকে মনে করেন যে তারা এটা অনেক উপকার হতে পারে তাদের জন্য, তাদের সাথে শেয়ার করে দেবেন। অল দ্য বেস্ট।